বন্ধুরা অবশ্যই রেডমি নোট 13 সিরিজের ফোন লঞ্চ হয়ে গেল, অনেকটাই দুঃখ পেয়েছি, তার কারণ অবশ্যই বলবো। আর আজকে এই ভিডিওতে আলোচনা করব রেডমি নোট 13 প্রো প্লাস এই ফোনটাকে নিয়ে যেই দামে তারা লঞ্চ করেছে, যা স্পেসিফিকেশন দিচ্ছে সেটা কি জাস্টিফাইড, কি ভুল করছে না ঠিক করেছে, সেটা নিয়েও আলোচনা হবে। এবং এই দাম অনুযায়ী আমরা কি আর কোনো কোম্পানির ফোন এই মুহূর্তে মার্কেটে দেখতে পাচ্ছি যেই ফোনটা এই ফোনটাকে অনায়াসে বিট করে দিতে পারে, সেটা নিয়েও বলবো। আর বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি ফোনটার দাম কত হবে, কারা কিনবেন ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকে, এই সময়ের জন্য অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। আর কোথাও কি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে যাবেন। দেখুন বন্ধুরা, রেডমি নোট 13 সিরিজ মানে তিনটে ফার্স্ট স্মার্টফোন, আর তিনটে আজকেই লঞ্চ হয়ে গেল। রেডমি নোট 13 5G, রেডমি নোট 13 প্রো 5G এবং প্রো প্লাস 5G। আর তিনটে ফোন নিয়ে আমি বিস্তারিত আলোচনা করে দিয়েছি কি কি স্পেসিফিকেশন আপনারা ইন্ডিয়া বাংলাদেশে যেই ভ্যারিয়েন্টগুলো আসছে আপনারা পাবেন, সেই নিয়ে কোনো সন্দেহ নেই, আপনারা সকলেই জানেন। আর এই ভিডিওতে আলোচনা যেহেতু করছি রেডমি নোট 13 প্রো প্লাসকে নিয়ে, দেখুন রেডমি নোট 13 প্রো প্লাস দাম সবচেয়ে বেশি, এর নিচে রেডমি নোট 13 প্রো, তার নিচে রেডমি নোট 13 5G রয়েছে। আর রেডমি নোট 13 প্রো প্লাসের আন্ডারে তিনটে ভ্যারিয়েন্ট রয়েছে। বেস ভ্যারিয়েন্টের হয়েছে 8GB র্যাম সঙ্গে 256GB ইন্টারনাল মেমোরি। আর এখানে ইন্ডিয়াতে দাম করা হয়েছে ডিসকাউন্ট ছাড়া, অফার ছাড়া 32,000 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে। এছাড়াও 12GB র্যামের সঙ্গে 256GB তার দাম করা হয়েছে 34,000 টাকা। আর 12GBর সঙ্গে 512GB যেটা হাইয়েস্ট ভ্যারিয়েন্ট তার দাম করা হয়েছে 36,000 টাকা। আর তিনটে ভ্যারিয়েন্টে আপনারা 2,000 টাকা এখানে ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর 2,000 টাকা ডিসকাউন্ট দিলে বেস্ট ভ্যারিয়েন্টের দাম হয়ে যায় 29,999, মানে 30,000 টাকার মধ্যে আপনারা ইন্ডিয়াতে পেয়ে যাবেন। এই 30,000 টাকাটা কি জাস্টিফাইড? দেখুন কুইক, এখানে আমি একটু স্পেসিফিকেশনটা বলে দিচ্ছি যারা জানেন না। এখানে আমরা ডিসপ্লেতে 6.67 ইঞ্চির অ্যামোলেড প্যানেল পাচ্ছি, আর রেজলিউশন থাকছে 1.5K, কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন, 120 হার্জ রিফ্রেশের সঙ্গে এখানে ডলবি ভিশন HDR10 প্লাসের সার্টিফিকেশন, অবভিয়াসলি কার্ভ অ্যামোলেড প্যানেল। আর এখানে বেজেলগুলো একদমই নেই, একদমই থিন, একদমই এখানে অল্প বেজেল আপনারা পাচ্ছেন একদম টপ এবং বটম সেকশনে। সুতরাং ডিসপ্লে ওয়াইজ দুর্দান্ত কাজ করেছে, আগের জেনারেশনের তুলনায় অনেকটা আপগ্রেড এনেছে। আর বিল্ড কোয়ালিটিও অনবদ্য, অ্যালুমিনিয়ামের ফ্রেম রয়েছে, মেটাল রয়েছে, ভেগান লেদারের ভ্যারিয়েন্ট রয়েছে, এছাড়াও তিনটে কালার রয়েছে। আর ব্যাক সেকশনে তিনটে ক্যামেরা, 200 মেগাপিক্সেলের এখানে স্যামসাং এর সেন্সার উইথ OIS EIS এর সুবিধা পাচ্ছেন। 4K 30 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন ম্যাক্সিমাম। 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, এছাড়াও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। আমি পরে আসছি কি কন রয়েছে। দেখুন ফ্রন্টে এখানে আমরা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছি। আর এখানে আপনারা ফুল HD 60 FPS এ ম্যাক্সিমাম ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর প্রসেসর সেকশনে এখানে 7200 মিডিয়াটেক ডায়মেনসিটির আল্ট্রা প্রসেসরটা আপনারা পাচ্ছেন। 4nm প্রসেসর, যার আন্তঃ স্কোর থাকছে 7,67,000-এর কাছাকাছি। হ্যাঁ, স্কোরটা একটু মাথায় ঢুকিয়ে রাখবেন, কেননা এই স্কোরের কিন্তু অনেক খেলা রয়েছে। এছাড়াও 5000 mAh এর ব্যাটারি, ইনবক্স 120 ওয়াটের চার্জার, Type-C পোর্ট রয়েছে, ডুয়েল স্টিরিও স্পিকার, 3.5mm অডিও জ্যাক নেই, IR ব্লাস্টার আপনারা পেয়ে যাচ্ছেন। আর সফটওয়্যার সেকশনে অ্যান্ড্রয়েড 13 এর সাথে MIUI 14, পরবর্তী সময় যেটা নেক্সট আপডেট আসবে, এখানে লঞ্চ ইভেন্টে অলরেডি বলে দিয়েছে HyperOS এর সাথে অ্যান্ড্রয়েড 14 মানে এখানে পুরো রেডি হয়ে গেছে, জাস্ট রোল আউট তারা করে দেবে। আর এখানে আপনারা তিনটে অ্যান্ড্রয়েডের আপডেট পাচ্ছেন, 14, 15, 16। এছাড়াও এখানে প্লাস 1 ইয়ার সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেট থাকছে। এই হচ্ছে খেলা। আর এখানে র্যাম ভ্যারিয়েন্টকে ব্যবহার করা হয়েছে LPDDR5 এবং মেমোরি ভ্যারিয়েন্টকে ইউজ করা হয়েছে UFS 3.1। তার মানে পারফরমেন্সের দিক থেকেও আপনারা পিকে থাকবেন। আর কোনো মেমোরি কার্ড লাগানোর জায়গা নেই, দুটো সিম কার্ড আপনারা লাগাতে পাচ্ছেন। পুরোপুরি ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। বাট দেখুন যা প্রাইসগুলো আমি বললাম, সেই প্রাইস অনুযায়ী কি জাস্টিফাইড? না, একদমই জাস্টিফাইড নয়। তার কারণ হচ্ছে এই যে 32,000 টাকা দাম করা হয়েছে উইদাউট অফার, এই 32,000 টাকায় আপনারা IQ Neo 7 এর মতন IQ Neo 7 Pro ওই ফোনটাকে পেয়ে যাবেন। ওখানে কিন্তু স্ন্যাপড্রাগনের 8 Gen 1 প্রসেসরটাকে ব্যবহার করা হয়েছে, 8+ Gen 1 অ্যাকচুয়ালি ওখানে ব্যবহার করা হয়েছে। এছাড়াও ওখানে 1.5K এর অ্যামোলেড প্যানেল রয়েছে, কার্ভ প্যানেল নেই, কিন্তু প্যানেল যথেষ্ট ভালো। আর ক্যামেরার কোয়ালিটিও যথেষ্ট ভালো এবং ইমপ্রুভ প্রসেসর অলরেডি মার্কেটে রয়েছে। এবং অফার দিয়ে কিন্তু 30,000 টাকায় এক মাস আগেও বিক্রি হয়েছে 30 থেকে 31,000 টাকার মধ্যে। এছাড়াও OnePlus-এর আন্ডারে OnePlus Nord 3 রয়েছে, যেটা অফার দিয়ে ইন্ডিয়াতে 27 থেকে 28,000 টাকায় বিক্রি হয়। 900 সিরিজের প্রসেসর রয়েছে, 9000 সিরিজ, সরি বারবার ভুল হয়ে যাচ্ছে। তো ওই প্রসেসরটাও কিন্তু অনেক ইমপ্রুভ, ওভার 1 মিলিয়ন AnTuTu স্কোর এনে দিচ্ছে। এছাড়াও ওখানে যে ক্যামেরা সেটআপ রয়েছে সেগুলো দুর্দান্ত, গ্লাস বিল্ড কোয়ালিটি রয়েছে। আর এই ফোনটার মধ্যে একটা অ্যাডভান্টেজ আপনারা রেডমির ক্ষেত্রে পেয়ে
যাচ্ছেন সেটা হচ্ছে IP68 এর সার্টিফিকেশন পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু অনেকটাই ইমপ্রুভমেন্ট এনে দেবে। তবুও এটা মটোরোলার ফোনও রয়েছে, মটোরোলার যে Edge 40 ওই ফোনটা 26,000 টাকায় বিক্রি হচ্ছে। তার মানে আপনাদের কাছে তিনটে চয়েস রয়েছে, মটোরোলার Edge 40, IQ Neo 7 Pro, এছাড়াও OnePlus-এর যে Nord 3 এই ফোনটা। এই ফোনগুলো ইন্ডিয়াতে একই প্রাইসের মধ্যে কিন্তু অনেকটা বেটার ভ্যালু ফর মানি অফার করছে। কিন্তু অলরাউন্ডারের দিক থেকে দেখতে গেলে হয়তো এই ফোনটা একটা দুটো ব্যাপারে এগিয়ে যাবে, যেমন স্টাইলিশ লুক রয়েছে বা এখানে 200 মেগাপিক্সেলের ওয়াইএস ক্যামেরা রয়েছে, ওই দু একটা পোর্শনে হয়তো একটু অ্যাডভান্টেজ পেতে পারে। কিন্তু দামটা কোনোভাবে জাস্টিফাইড নয়। এই ফোনটার দাম অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল 27 থেকে 28,000 টাকা, কিন্তু এই ফোনটার দাম অনেকটাই বেশি তারা রেখেছে। কিন্তু দাম অনুযায়ী এই ফোনটার স্পেসিফিকেশন একদম জাস্টিফাইড না। আরো 2-3 হাজার টাকা কম হলে ঠিকঠাক হতো, কিন্তু বাংলাদেশ মার্কেটে যা দাম হবে না সেটা আকাশচুম্বী দাম হবে। 40,000 টাকা ছেড়ে দিন, আন্ডার 50,000 এই প্রাইস ব্র্যাকেটের মধ্যে এই ফোনটা অফিসিয়ালি আপনারা পাবেন। আন্ডার 40,000 এর মধ্যে আপনারা হয়তো আনঅফিসিয়ালি যেটা বেস ভেরিয়েন্ট রয়েছে সেটা পেতে পারেন। আর প্রথমের দিকে দাম বেশি হবে, পরের দিকে কিন্তু দামটা একটু কমে যাবে। সুতরাং এই মুহূর্তে 1 মাস 2 মাসের জন্য এই ফোনটাকে আপনারা কেউ কনসিডার করবেন না। পরবর্তী সময় নিঃসন্দেহে এই ফোনটার দাম 2 থেকে 3,000 টাকা ইন্ডিয়াতেই কমবে। আর বাংলাদেশ মার্কেটে তো 2 মাস 3 মাসের মধ্যে আনঅফিসিয়ালি মার্কেটের দাম অনেকটাই কমে যায়। আশা করি বোঝাতে পারলাম। এরপরেও যদি কোনো কনফিউশন থাকে এই ফোনটা রিগার্ডিং, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কালকার একটা নতুন ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।